সিরাজগঞ্জের তারাস উপজেলায় চলছে দই মেলা। ঐতিহাসিকভাবে শ্রী পঞ্চমী মেলা নাম হলেও এলাকাবাসীর মুখে দই মেলা নামেই পরিচিত। মেলায় দইয়ের পাশাপাশি বিক্রেতারা মুড়ি, মুরকি, চিরা, বাতাসা, কদমা সহ রসনাবিলাসী নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দই কিনতে আসে এই মেলায়। ক্রেতারা বলছেন কমেছে দইয়ের সরবরাহ, বেড়েছে দাম, সেই সাথে নেই আগের সেই আভিজাত্য। 40 বছর ধরে আমি আসি, প্রত্যেক বছর দই করি। গত বছরের ন্যায় অন্যান্য বছর ন্যায় এবার দইয়ের দাম বেশি। অনেক বড় ঐতিহ্যবাহী জিনিস এটা আমাদের, সবাই আসবে এখানে দই কিনবে, আমাদের ঐতিহ্য আরো বেশি ঐতিহ্যবাহী হবে এটাই আশা করি। ঐতিহ্যবাহী এই মেলায় 3 পুরুষ ধরে দই নিয়ে আসেন অনেকেই, তবে তারাও মনে করছেন মেলায় নেই আগের সেই জৌলুস। 60 বছর হলে আমি বিক্রি করছি, এখন আমার বাবারা তো আমার উপরে আরো 60 বছর বেচছে। তারা তো কম বয়সে যায় নাই, তারা একবার যখন বৃদ্ধ হয়েছে আমার মতন তখন চলে গেছে। এই মেলা আমার ঠাকুর দাদা, আমার বাবা, শেষ পর্যায়ে আমি এখন ব্যবসা করে যাচ্ছি। তবে গতবারের তুলনায় এবারে দইয়ের পরিমাণটা একটু কম। ঐতিহ্য ধরে রাখতে সরকারের উদ্যোগ দরকার বলে মনে করছে উপজেলা পূজা উদযাপন পরিষদ। এই মেলাটা আরো দীর্ঘদিন বেঁচে থাক, এটা আমরা আশা করি। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই মেলাটার দিকে উনি যেন একটু ওনারা খেয়াল রাখেন, যে এই মেলাটা যেন এইভাবেই আরো দীর্ঘদিন বেঁচে থাকে এবং এই দেশের মানুষের এটা একটা মিলন মেলা হিসেবে আমরা মনে করি। জানা যায় জমিদার বনোয়ারি লাল রায় বাহাদুর প্রায় 300 বছর আগে পঞ্চমী তিথিতে দই মেলার প্রচলন করেন। সেই থেকে জমিদার বাড়ির সামনে রসিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে 3 দিন ব্যাপী বসে আসছে দই মেলা। নিউজ ডেস্ক, দেশ টিভি।